এডিসি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানালো রাষ্ট্রীয় লোকদল। রবিবার এক বৈঠকের পর এরা প্রার্থী ঘোষণা করে, সেই সঙ্গে নির্বাচনী ইস্তেহারও প্রকাশ করে। রবিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে রাষ্ট্রীয় লোকদল। এডিসি নির্বাচনকে সামনে রেখে সবার আগে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল রাষ্ট্রীয় লোকদল। রবিবার আগরতলা প্রেস ক্লাবে দলের রাজ্য শাখার উদ্যোগে এক সাংবাদিক সম্মেলনে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করা হয়। সেই সঙ্গে প্রার্থীদের নামের তালিকাও প্রকাশ করা হয়েছে। দলের রাজ্য সভাপতির মনীন্দ্র রিয়াং আনুষ্ঠানিকভাবে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা করেন। এর জন্য রাজ্য বিজনেস সেল সভাপতি এবং ম্যানিফেস্টো কমিটির চেয়ারম্যান প্রণব রায় দলের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেন। ইস্তেহারে জনকল্যাণ, সার্বিক উন্নয়ন এবং আঞ্চলিক ক্ষমতায়নের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে বলে দলের পক্ষ থেকে দাবি করা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরার ইনচার্জ আশুতোষ মিশ্রা, যিনি দলের কৌশল প্রস্তুতি এবং নির্বাচনী পরিকল্পনা নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন। দলীয় নেতৃত্ব আশাবাদী, জনগণের ব্যাপক সমর্থন নিয়ে তারা একটি অন্তর্ভুক্তিমূলক, উন্নয়নমুখী এবং প্রগতিশীল প্রশাসন গড়ে তুলতে সক্ষম হবেন। সাংবাদিক সম্মেলনে তারা তাদের ইস্তেহার প্রকাশ করেন। ইস্তেহারে বলা হয়, আদিবাসী কৃষকদের জন্য বিশেষ সহায়তা, যেমন উন্নত মানের বীজ, সারের সহজলভ্যতা এবং সেচের জন্য সৌর পাম্প প্রদান করা হবে। সাপ্তাহিক বাজারে কৃষকদের জন্য 10 টাকায় ডিম ভাতের মতো খাবার প্রদান করা হবে। দক্ষতা উন্নয়নের মাধ্যমে গ্রামীণ যুবকদের কর্মসংস্থানের সঙ্গে যুক্ত করার জন্য একটি দক্ষতা উন্নয়ন কেন্দ্রের ব্যবস্থা করা হবে। খেলাধুলোর মাধ্যমে গ্রামীণ যুবকদের স্বাস্থ্যবান করে তুলতে এবং তাদের ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে গ্রামে একটি মিনি স্টেডিয়াম নির্মাণের ব্যবস্থা করা হবে। সাপ্তাহিক হাটগুলোকে আরও সুসংগঠিত করার জন্য ছাউনি এবং শৌচাগার নির্মাণের ব্যবস্থা করা হবে। ককবরক লিপি বিষয়ে সিদ্ধান্ত নেবেন ভাষা বিশেষজ্ঞরা এবং ককবরক ভাষী সম্প্রদায়। নির্বাচনী ইস্তেহারে অনেক কিছু বললেও সাংগঠনিক দুর্বলতার কারণে দল কত শতাংশ ভোট পাবে তা জানা যাবে ভোটের ফলাফলের পরেই। আসলে আমাদের মাননীয় সর্বভারতীয় সভাপতি শ্রী জয়ন্ত চৌধুরীজি যে নীতিটা বিশ্বাস রাখেন যে কথা কম কাজ বেশি, ওনার ফর্মুলা অনুযায়ী যে ম্যানিফেস্টোটা তৈরি করা হয়েছে, চারটে পি ফর্মুলা: প্রিসাইজ, পয়েন্টেড, পিপলস ফ্রেন্ডলি অ্যান্ড প্রগ্রেসিভ। আমরা এইবারের নির্বাচনটা তে লড়াই করতে যাচ্ছি 6টা মূল লক্ষ্যকে নিয়ে। এই 6টা পয়েন্টই ম্যানিফেস্টোতে এসেছে। স্পেশাল সাপোর্ট ফর ট্রাইবাল ফার্মার্স। আপনারা জানেন রাষ্ট্রীয় লোকদল একটা কৃষি ভিত্তিক দল, কৃষক ওরিয়েন্টেড দল, এবং রাষ্ট্রীয় লোকদল মনে করে এগ্রিকালচার is not just a farming, it's a industry. সেই লক্ষ্যমাত্রা নিয়ে এখানকার আদিবাসী কৃষকদের সেই ফার্মিংটাকে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে আপলিফ্ট করার জন্য যা যা সাপোর্ট দরকার সেগুলো আমাদের তরফে দেওয়া হবে। সেই জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা যে কাজটা অন্যান্য রাজ্যে করি, ঠিক সেই কাজটাই কৃষকদের সমৃদ্ধ করার কাজ, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করার কাজ। এই কাজটাই আমরা ত্রিপুরার আদিবাসী কৃষকদের জন্য করব। উইকলি কিষাণ রসই 2 নম্বর। আপনারা জানেন যে বিভিন্ন আদিবাসী অঞ্চলে প্রত্যেক সপ্তাহে উইকলি বাজার একটা হয়, বাজার হাট হয়। ওইখানে আদিবাসী মায়েরা, বোনেরা, ভাইয়েরা তাদের নানা রকম প্রোডাক্ট নিয়ে আসে, বিক্রি করে, সারাদিন ওরা থাকে।